চার দিনের সিবিআই হেফাজত শেষ। আজ সুজয় কৃষ্ণকে ফের আদালতে পেশ। আবারও কালীঘাটের কাকুকে হেফাজতে চাইতে পারে কেন্দ্রীয় এজেন্সি। কণ্ঠের নমুনার জন্য অনুমতি চাইতে পারেন তদন্তকারীরা, খবর সিবিআই সূত্রে। সুজয় কৃষ্ণকে জেল থেকেই গ্রেফতার করে সিবিআই। এর আগে ইডি মামলায় জামিন হয় সুজয় কৃষ্ণ ভদ্রের। হেফাজত শেষে কাকুকে আদালতে পেশ এবং 4 দিনের সিবিআই হেফাজত শেষ। আজ সুজয় কৃষ্ণকে ফের আদালতে পেশ করা হবে এবং আবারও কালীঘাটের কাকুকে হেফাজতে চাওয়া হতে পারে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, হেফাজত শেষে কালীঘাটের কাকুকে আজ আদালতে পেশ করা হতে পারে এবং যেমনটা জানা যাচ্ছে তাকে আবারও হেফাজতে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং হেফাজতে চাইতে পারে সিবিআই। কি জানা যাচ্ছে? দেখো দীপর্ণা, একেবারেই আজকে কিন্তু মেয়াদ শেষ হচ্ছে, অর্থাৎ সিবিআই তাকে যে হেফাজতে নিয়েছিল হেফাজত আজকে শেষ হচ্ছে এবং সেই কারণে যেহেতু হেফাজত শেষ হচ্ছে তাকে কিন্তু সশরীরেই হাজির হবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে। তবে তিনি কিন্তু বারবার গড় হাজির ছিলেন। যখন তিনি ইডির হেফাজতে ছিলেন, তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন, তখন কিন্তু তাকে পরপর 5 বার তিনি গড় হাজির ছিলেন। পরবর্তীকালে আদালতের নির্দেশেই তাকে হাজির হতে হয়, অর্থাৎ ভার্চুয়াল তিনি হাজির হন এবং তারপর তাকে সিবিআই গ্রেপ্তার করে এবং সিবিআই গ্রেপ্তার করার পর সংশোধনাগার থেকে সেই দিন রাতেই তারা নিজেদের জালে নিয়ে নেন এবং তারপর সেখান থেকে তাদের নিজস্ব যে হাসপাতাল রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালিত যে হাসপাতাল, সেই কেন্দ্রশাসিত কমান্ড হাসপাতালে তাকে পরীক্ষা করা হয়। পরীক্ষা করার পর দেখা যায় যে তিনি সবল রয়েছেন। তিনি এই বিছনায় শয্যাশায়ীর মতন নয় যে তাকে তিনি কথা বলতে পারবেন না, এমনটা নয়। যদি তাকে প্রয়োজন হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট এর আন্ডারে আওতাধীন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে তাকে ভর্তি করা হবে, এমনটা আদালতের নির্দেশ অনুযায়ী কিন্তু সিবিআই আধিকারিক তারা নিয়ে যান এবং তাকে জিজ্ঞাসাবাদ করে নিজাম প্যালেসে। সেই 4 দিন আজকে পূরণ হয়ে গিয়েছে। আরো কিছু জিজ্ঞাসাবাদ প্রয়োজন রয়েছে এবং তিনি অসঙ্গতি পাওয়া গিয়েছে, তিনি সাহায্য করছেন না, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর রয়েছে। সেইটাই কিন্তু আজকে আদালতের কাছে জানাবেন যে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি তদন্তে সহযোগিতা করছেন না, তিনি যারা সহযোগিতা করেন এবং তাকে আবারও হেফাজতে চাইবেন, হেফাজতে চেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই যেটা জানা যাচ্ছে, সেকেন্ড হাফে এই কালীঘাটের কাকু তাকে কিন্তু ব্যানসাল গেট যে বিশেষ আদালত রয়েছে সিবিআই আদালত, সেখানে কিন্তু তাকে পেশ করা হবে এবং তাকে তারপর তারা হেফাজতে চাইবে, এমনটাই কিন্তু কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টের জন্য কি অনুমতি চাইতে পারেন সিবিআই তদন্তকারীরা? কি জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো, এর আগেও কিন্তু এই ভয়েস স্যাম্পল নিয়ে কিন্তু যত বিস্তর জল ঘোলা হয়েছিল এবং পরবর্তীকালে যে ভোকাল এখনো পর্যন্ত সিবিআই এর হাতে রয়েছে বা যে ভোকাল নিয়ে কিন্তু বড় একটা কোয়ারি রয়ে গিয়েছে যে সেই কণ্ঠস্বর কালীঘাটের কাকু কিনা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু এই জায়গাটাতেও চাইতে পারে। তার কারণ যেহেতু তাদের হেফাজত আজকে শেষ, হেফাজতে তারা চাইবেন এবং তার যে ভয়েস টেস্ট, সেই ভয়েস টেস্টেরও কিন্তু আবেদন করতে পারেন আদালতের কাছে সিবিআই এর পক্ষ থেকে। সেটাও কিন্তু নজর থাকবে। ধন্যবাদ সুস্মিত।